ঘুরতে যাওয়ার সময় দেখি টিকটক সেলিব্রিটিরা টিকটক করছে, তাদের টিকটক ভিডিও দেখতে বান্দর কাকু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে রে। ঘুরতে এসে দেখতে পাই বিশাল বড় বট গাছ, তাই কোনো কথা চিন্তা না করে গাছের উপরে উঠে যাই। আসসালামু আলাইকুম। দুপুরের খাবার শেষ করে আমরা কয়েকজন মিলে একটু ঘুরতে বেরোলাম। আর আমরা আজকে যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় মেন রোড দিয়ে হেঁটে যেতে আমাদের অনেক সময় লাগবে, তাই আমরা শর্টকাটে যাওয়ার জন্য এই রাস্তা বেছে নেই। আর শর্টকাটে যাওয়ার রাস্তা যে এরকম হবে এটা আমি ভাবতেও পারি নাই। আমরা একটা ড্রেনের দেওয়ালের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পা একটু এদিক সেদিক হলে একদম ড্রেনে পড়ে যাব। আর দুপুরবেলা ঘুরতে বেরোছি, যার কারণে রোদের তাপটা একটু বেশি ছিল। ভাই তোরা কি আর খালি দুপুরবেলা ঘুরতে বাইরেস, আমি এমনি কালামানো আরো কালো হয়ে যাবো। আর এখান দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ধান গাছের চারা দেখতে পেলাম। মনে হয় চট্টগ্রামে এখন ধান চাষের মৌসুম চলছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখানে একটা বসার জায়গা পাই, তাই আমরা সকলে এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম। আর আমার প্রচুর গরম লাগছিল, কি বলবো। এখন যদি একটা ঠান্ডা খাইতে পারতাম পুরো জীবনটা ঠান্ডা হয়ে যাইতো। আর আমার লগের গিলি ক্যামেরার সামনে এমন ভাব নিতেছিল যেমন এর এক একজন বলিউডের সুপারস্টার। এখানে বসে থাকার সময় দেখতে পাই কারা যেন এদিকে টিকটক ভিডিও বানাচ্ছে। অনেক হয়েছে, এই সিনারি বেশি দেখলে আবার সমস্যা। আমরা একটু বিশ্রাম নেওয়ার পর আবার হাঁটা শুরু করি। আর এই বালের রাস্তাতে কখন শেষ হইব, তীব্র গরমে আমার গলাও শুকায় গেছে। আর আমার লগের বজ্জাত গিলে আমার থুয়ে ধুমায় আইটা যাইতেছে গা। ওই ভাই তোর একটু খারা, আমার থুয়ে যাস না ভাই, আমি এই জায়গা চিনি না। আর এখান দিয়ে যাওয়ার সময় দেখতে পাই পাশে কি যেন একটা বানায় রাখছে। আমরা আজকে যেখানে আইছি এখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। আজকে আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখবো। এখানে এসে একটা গেট দেখতে পাই, এই গেটটা মনে হয় মন্দিরের ভেতরে প্রবেশ করার গেট। আর এই জায়গাটা বেশ পরিপাটি এবং নির্জন একটা জায়গা। আর এদিকে একটা বিশাল বড় বট গাছ রয়েছে। এখানে এসে সবার আগে দোকান থেকে ঠান্ডা পানি কিনে খেলাম, মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম। পানি খাওয়া শেষ করে এই বট গাছটা দেখতে এলাম। আর এই বট গাছটা সামনে থেকে দেখতে আরও অনেক বড় লাগছিল। এই বট গাছটা যে কয়েকশো বছর আগের এতে কোনো সন্দেহ নেই। গাছটা এতটাই বড় যে কাছ থেকে পুরো গাছটা ক্যামেরায় বন্দি করা একদম অসম্ভব। এত বড় বট গাছ দেখে আমার কৌতূহলবশত গাছের উপরে উঠতে মন চায়। আর গাছের উপরে উঠতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি গ্রামের ছেলে, গাছপালা আমি ভালো মতোই বাইতে পারি। গাছের ডালগুলো এতটাই মোটা ছিল যে গাছের উপর দিয়ে অনায়াসে হাঁটা যাচ্ছিল। আমি একটু ভাব দেখিয়ে গাছের ডালের উপর দিয়ে দৌড় মারি, কিন্তু এখান থেকে যদি নিচে পড়ি তাহলে আমার ভবিষ্যৎ বা আমার বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। কিন্তু সেটা আমি চাই না, তাই আমি ভবিষ্যতের কথা চিন্তা করে গাছ থেকে নেমে যাচ্ছি। আর আমার মনে হয় এই বট গাছটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্ম পালনের কোনো একটা অংশ হতে পারে। আমি এক বান্দর গাছের উপর থেকে নাইমা দেখি এদিকে আরেক বান্দর গাছের উপর লাফাই লাফাই এক ডাল থেকে আরেক ডালে যাইতেছে। হয় মনে হয় ওর সঙ্গীরে খুঁজদা সাহায্য পাইলে খবর আছে। তো এই জায়গায় আমাদের মোটামুটি ঘোরাঘুরি করা শেষ, এখন আমাদের যেতে হবে। একটু পরে হোস্টেলে আমাদের বিকেলের নাস্তা দেওয়া হবে, তাই দেরি করে গেলে নাও পাইতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।